আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং করার জন্য আপনি ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন? একটা জাতীয় প্রশ্ন এটা। অনেকেই কনফিউশনে আছেন যে আপনি আসলে কি কিনবেন। তো কম্পিউটার কেনার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন পারপাসে কম্পিউটার কিনবেন। এই ধরুন আপনি যদি ভারী কোনো কাজ করার জন্য যেমন আপনি গেমিং করবেন বা আপনি ধরেন গ্রাফিক্সের ভারী কাজগুলো করবেন বা এই ধরনের ভারী কোনো কাজ করবেন। যদি এমন কাজের জন্য আপনি যদি কম্পিউটার কিনতে চান তাহলে অবশ্যই আপনি ডেস্কটপ কিনবেন। এবং আপনি যদি টুকটাক কোনো কাজ করতে চান বা ফ্রিল্যান্সিং এ আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনি ল্যাপটপ কিনবেন। এখন আসলে ডেস্কটপ দিয়ে যে কাজ করা যায় ল্যাপটপ দিয়ে বর্তমান প্রেক্ষাপটে সব কাজই কিন্তু করা যায়, কারণ এখনকার ল্যাপটপগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে। তারপরও সার্ভিসের দিক থেকে ল্যাপটপ থেকে ডেস্কটপ আপনাকে একটু বেশি সার্ভিস দিবে বলে আমার কাছে মনে হয়। ল্যাপটপ এবং ডেস্কটপের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো যদি আপনি জানেন তাহলে আপনি খুব সহজে সিদ্ধান্ত নেবেন যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনি আসলে কোনটা কিনবেন। প্রথমত হচ্ছে দাম। দেখুন, সেম কনফিগারেশনের একটি ডেস্কটপ আপনি যদি 30,000 টাকা দিয়ে কিনেন আর সেম কনফিগারেশনের একটি ল্যাপটপ যখন কিনবেন আপনি তখন সেই ল্যাপটপ আপনাকে 50 থেকে 60,000 দিয়ে কিনতে হবে। আমি আবারও বলি, আপনি ধরেন আপনার 8 জিবি র্যাম কোর i5 একটি ডেস্কটপ কিনেছেন ধরেন 30,000 টাকা দিয়ে। আপনি একই কনফিগারেশন মানে 8 জিবি র্যাম এবং কোর i5 আপনি যদি ল্যাপটপ কিনেন সেক্ষেত্রে আপনি সেটা 30,000 দিয়ে কিনতে পারবেন না। সেখানে আপনার থেকে 10 থেকে 15,000 বা কখনো আপনার ব্র্যান্ড বুঝে আরো বেশি টাকা আপনাকে বাড়াতে হবে, মানে দ্বিগুণ টাকা আপনার এখানে চলে যাচ্ছে ডেস্কটপ ল্যাপটপ কেনার ক্ষেত্রে। তারপরের বিষয় যেটা হচ্ছে কোয়ালিটি বা ক্যাপাসিটি। আপনি 8 জিবি র্যাম কোর i5 একটা ডেস্কটপ কিনেছেন, 8 জিবি র্যাম কোর i5 একটি ল্যাপটপ কিনেছেন, দুইটার সেম আপনার কনফিগারেশন হওয়া সত্ত্বেও সার্ভিসের ক্ষেত্রে দ্বিগুণ ভালো সার্ভিস কিন্তু আপনাকে ডেস্কটপই দিবে। তো এই সবগুলো শুনে মনে হচ্ছে যে আপনার কাছে ল্যাপটপ থেকে আসলেই ডেস্কটপটা ভালো, কিন্তু আমি আপনাকে যেটা সাজেস্ট করব, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনি অবশ্যই ডেস্কটপ না কিনে একটা ল্যাপটপ কিনবেন। কেন আপনি একটা ল্যাপটপ কিনবেন? এই ল্যাপটপ কেনার পেছনে প্রধান যে কারণ সেটা হচ্ছে গিয়ে ব্যাকআপ। আপনার ডেস্কটপে আপনি খুব সময় ব্যাকআপ ধরে রাখতে পারবেন না। আপনি একটা ভালো মানের ল্যাপটপ যদি কিনেন তাহলে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত আপনি ব্যাকআপ ধরে রাখতে পারবেন। 2.5-3 ঘন্টা বিদ্যুৎ না থাকলেও আপনি কিন্তু কাজ করতে পারবেন, কারণ আপনি তো ফ্রিল্যান্সিং করবেন। ধরেন আপনি একটা ক্লায়েন্টের গুরুত্বপূর্ণ কাজ করছেন, হঠাৎ যদি এই সময় বিদ্যুৎ চলে যায়, আপনার যদি ভালো মানের একটা ল্যাপটপ থাকে তাহলে আপনাকে বিদ্যুৎ নিয়ে চিন্তা করতে হবে না। ল্যাপটপ কেনার 2 নম্বর কারণ হচ্ছে কি ওয়েবক্যাম। অনেক সময় ক্লায়েন্টের সাথে আমাদের ভিডিও কলে কথা বলতে হয়। আপনি যদি একটা ডেস্কটপ কিনেন সেই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে একটা ওয়েবক্যাম কিনতে হবে, একটা ওয়েবক্যাম সেখানে আপনার সংযুক্ত করতে হবে। কিন্তু যখন আপনি ল্যাপটপ কিনবেন অটোমেটিক্যালি আপনি ল্যাপটপের সাথে সংযুক্ত করা একটা ওয়েবক্যাম পেয়ে যাবেন। এই জন্য আমি মনে করি ডেস্কটপ থেকে ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপটাই বেটার। ল্যাপটপের সবচেয়ে বড় যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে কি ক্যারি করা, মানে বহন করা। আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবেন তখন আপনার ল্যাপটপটাকে আপনি নিয়ে যেতে পারবেন, যে সুবিধাটা আপনি ডেস্কটপে পাচ্ছেন না। আপনি যদি একজন প্রফেশনাল মানের ফ্রিল্যান্সার হন তাহলে দেখা যাবে আপনি হয়তো শহরে থাকেন, কোনো কাজে আপনি গ্রামে গিয়েছেন, 1-2 দিন সেখানে থাকবেন, কিন্তু আপনার তো ক্লায়েন্টের ইমার্জেন্সি কাজ রয়েছে। এই ক্ষেত্রে আপনার ডেস্কটপটা আপনি নিতে পারবেন না, কিন্তু ল্যাপটপটা আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন এবং আপনার ইমার্জেন্সি যে কাজগুলো রয়েছে সেগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন। আরেকটা কারণ হচ্ছে ওয়াইফাই। আপনি যখন ল্যাপটপ কিনবেন ল্যাপটপে কিন্তু আপনার কোনো তার বা কোনো ওয়্যার বা কোনো লাইন দিয়ে কিন্তু ওয়াইফাই সংযুক্ত করতে হয় না, কিন্তু ডেস্কটপে আপনাকে ভালো সার্ভিস পেতে হলে আপনাকে ওয়াইফাই যে লাইনটা রয়েছে, ওয়াইফাই যে ল্যান রয়েছে সেই লাইনটা আপনাকে বিভিন্ন পোর্ট দিয়ে সংযুক্ত করতে হয়। এই ক্ষেত্রে অনেকটা ঝামেলা বলে আমার কাছে মনে হয়। তাই আমি মনে করি ডেস্কটপের থেকে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ল্যাপটপটাই বেটার। এখন আসেন ভিডিও শেষ করার আগে আরেকটা কথা বলি। আপনি যদি প্রফেশনাল মানের ফ্রিল্যান্সিং করতে চান বা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান অবশ্যই আপনার একটা ডেস্কটপ এবং একটা ল্যাপটপ দুইটাই আপনার লাগবে। তবে শুরুটা করবেন আপনি ল্যাপটপ দিয়ে। আগে আপনি একটা ল্যাপটপ কিনেন, এই ল্যাপটপ দিয়ে ভালো করে ফ্রিল্যান্সিংটা শিখুন, ইনকাম করা শুরু করেন, তারপর ওই ল্যাপটপের পাশাপাশি আপনি একটা ডেস্কটপ কম্পিউটারও কিনে আপনার বাসায় রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনি এখন সিদ্ধান্ত নিতে পারবেন যে ফ্রিল্যান্সিং করার জন্য আপনি ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন। আসসালামু আলাইকুম।